প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আজ তোমাদের জন্য বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ সেট তোমাদের সামনে শেয়ার করব। পারুল প্রকাশনীর যে টার্গেট প্র্যাকটিস সেট আছে সেখান থেকে তোমাদের একটা 40 নম্বরের যে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন কেমন হয় সেরকম একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। সেগুলো করলে আশা করছি তোমরা এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। আর তোমাদের এই প্রশ্নগুলো সলভ করলে অনেকটাই তোমরা সুবিধা পাবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। প্রথমে থাকবে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 8টি, এখানে 8টা থাকবে, 8টায় তোমাদের উত্তর করতে হবে। 1, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মকী বলে মনে করতেন। উত্তর হবে ঘ, হরপ্রসাদ শাস্ত্রী। 2, স্বামী বিবেকানন্দ চিঠিটি মিস নোবেলকে লিখেছিলেন কোথা থেকে? সেটা হবে ঘ, আলমোড়া থেকে। 3, রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইয়া বুঝিতে পারিল, কি বুঝতে পারল? উত্তর হবে গ, লোকটি বড় দয়ালু। 4, কুন্দ ফুলের হাসি হারায় না। উত্তর হবে কোথা থেকে? গ, বাগান থেকে। 5, আসিয়াছে ড্যাশ বাংলার নীল সন্ধ্যা। শূন্যস্থানে যেটা বসবে উত্তর হবে খ, শান্ত অনুগত, বাংলার নীল সন্ধ্যা। 6, আর গাছের চশমার পাওয়ার ছিল। উত্তর হবে ঘ, -20। 7, রিকশা শব্দটি এসেছে যে ভাষা থেকে? উত্তর হবে ক, জাপানি। 8, শিশুর সরলতার তুলনা হয় না। এই বাক্যে সরলতার পদটি কী ধরনের বিশেষ্য? উত্তর হবে গ, ভাববাচক বিশেষ্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যে প্রশ্নগুলো পাচ্ছ এই প্রশ্নগুলো তোমরা রিভাইজ করবে, আর বড় প্রশ্নগুলো আমি বলে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। আশা করছি তোমাদের পরীক্ষা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুবই ভালো হবে। তারপরে আসবো 2-এর দাগ, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 7 নম্বরে থাকবে 7টা, 7 7। 2-এর 1, এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি কোন সাহিত্যের কথা বলা হয়েছে? আমি কেবল উত্তরটা বলছি, তোমরা লিখে নাও। উত্তর হবে পদাবলী সাহিত্য। 2, মালা কেউ কিনিল না। মালা না কেনার কারণ কী ছিল? কারণ মালা কিনতে পারেনি, রথ শুরু হতে না হতেই তোমার বৃষ্টি শুরু হয়েছিল আর বৃষ্টিটা থামেনি। তারপরে আসবো 3, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? পংক্তিটিতে এইখানে বলতে কোথায় বোঝানো হয়েছে? উত্তর, সুজলা সুফলা শস্য শ্যামলা দেশকে ভালোবেসেই এখানে বসতি গড়েছিলেন কথক। পরম মমতায় তারা যে এদেশে বা মাতৃভূমিতে বসতি গড়েছিল, এইখানে বলতে সেই মাতৃভূমিকেই বোঝানো হয়েছে। তারপরে আসবো 4, আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? রূপসী বাংলা। 5, পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনের পর করবাসের খবর কোথায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে কোরিয়েরে দেল সান্তিয়াগো নামক যে কাগজ আছে সেই কাগজে প্রকাশিত হয়েছিল। তারপরে আসবো 6, মিশ্র বা সংকর শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সকল শব্দ বিভিন্ন ভাষায় শব্দের সমন্বয়ে গঠিত সেই সব শব্দকে মিশ্র শব্দ বলা হয়। যেমন হাট বাজার দুটি ভিন্ন শব্দ নিয়ে গঠিত। হাট শব্দটি বাংলা আর বাজার শব্দটি ফার্সি। পরের প্রশ্ন, পূরণবাচক বিশেষণ কাকে বলে? উদাহরণ দাও। যে বিশেষণ পদের দ্বারা কোনো বিশেষ্যের সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝানো হয় তাকে পূরণবাচক বিশেষণ বলে। পূরণবাচক বিশেষণের উদাহরণ প্রথম, দ্বিতীয়, দশম, ঊনবিংশ, এরকম ধরনের শব্দগুলো পূরণবাচক শব্দ। তারপরে আসবো পরে 3-এর দাগ,
কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটো থাকবে, একটা লিখতে হবে। 3 নম্বরের কেবল প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। 1, তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব, কেন অসম্ভব? 2, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এই বিধবাটিকে মোকদ্দমায় হেরে বিধবার পরিণতি কি হয়েছিল? তারপরে আসবো 4 দাগ। এখানেও কম বেশি 60টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও দুটো থাকবে, 3 নম্বরের একটা লিখতে হবে। 4-1, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, মুড়োয় না কেন? 4-2, আমি এই ঘাসে বসে থাকি। আমি কে? তিনি কেন ঘাসে বসে থাকেন? তারপরে আসবো 5 দাগ। কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরের দুটো প্রশ্ন থাকবে, এখানে একটা উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, এ সম্পর্কে লেখকের অভিমত ব্যাখ্যা করো। 2, তাহারও নাম নোটে লেখা আছে, তার নাম কি? তিনি কিভাবে রাধারানীকে সাহায্য করেছিলেন? তারপরে আসবো 6 দাগ। এখানেও কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন থাকবে। 5 নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 6-1, এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন? এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে 6-2, আবহন কবিতায় মাতৃভূমি বিচ্ছিন্ন মানুষের জীবন যন্ত্রণা আকুলতা কিভাবে প্রকাশিত হয়েছে? এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আশা করছি এই দুটো থেকে তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। তারপরে আসবো 7 দাগ। এখানেও 150টি শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের মধ্য থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 7 দাগের 1, আমার পাখি ওড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে। পাখি ওড়ানো যন্ত্রটির নাম কি? যন্ত্রটির পরিচয় দাও। যন্ত্রটির মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য কোন পাখিকে নির্বাচিত করা হয়েছিল? তারপরে আসবো 2, একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন। চিলিয়ান জাদুকরের নাম কি? তার পোশাক পরিচ্ছদ ও জাদুবিদ্যার পরিচয় দাও। এই থাকছে তোমাদের প্রশ্ন। আর থাকবে 8 দাগের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। হয় ভাবার্থ থাকবে আর একটা থাকবে সারাংশ লেখো। এ দুটো পার্ট তোমাদের আলাদাভাবে সাজেশন দেবো, এখান থেকে করে নেবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।